আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার কিছু প্রশ্নর উত্তর জানা নাই, যদি আপনাদের জানা থাকে অবশ্যই বলে যাবেন। মানুষ শুধু বলে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্যের ফল পাবে একদিন। তো এর জন্য ধৈর্য ধরলাম, বাট ফল তো পাইলাম না। হয়তো বা কেউ ওই ফলটা নিয়ে জুস বানিয়ে খেয়ে ফেলছে। আপনাদের কি মনে হয়? আর অনেকেই বলে যে এখন তোমরা কষ্ট করে চলো, ঠিক আছে, দেখা গেছে যখন বয়স হবে তখন সুখ করতে পারবে। তো এই জিনিসটাও আমার জানা নাই যে এখন কষ্ট করে চললে যখন নাকি বয়স হবে, মানে বুড়া হব, তখন সুখ করতে পারবো, কিছু মানুষের ধারণা। তো আপনাদের ধারণাটা একদমই ভুল। কারণ এখন যদি নিজের শখ আহ্লাদ, তারপরে সব কিছু এখন যদি পূরণ না করতে পারি, আপনি গ্যারান্টি দিতে পারেন যে আপনি কালকে বাঁচবেন? তো বুড়া হওয়ার আগেই যদি মারা যাই, তাহলে কিভাবে পারবো শখ পূরণ করতে? অবশ্য যারা বোকা তারা এই ধরনের কথা বলে। আর ভবিষ্যৎ ভবিষ্যৎ বলে মানুষ মরে। ভবিষ্যৎ বলতে কি? কিছুই না, এক সেকেন্ডের নাই ভরসা। এখন নিঃশ্বাস ত্যাগ করলে আধা ঘন্টা লাগবে আপনাকে কবরে রাইখে আসতে। দেখা গেছে কোনো আত্মীয় স্বজন দূরে আছে, আপনাকে 1 ঘন্টাও ঘরে রাখবে না, ওই বাহিরেই আপনার দেখা গেছে রাখবে। কারণ ঘরে দ্বিতীয়বার আপনাকে ঢুকাবে না মারা গেলে, ভয় পাবে সবাই। তো অতএব মানুষই কথা বানায়, মানুষই সব করতে পারে। তো এই মানুষের কথা ভেবে এখন যে আপনার সুখ করার কথা, সেই সুখটা বুড়াকালে পাবেন না। অতএব এখনকার সুখ এখনই খুঁজেন, বুড়াকালে খুঁজে কোনো লাভ নাই। মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, তারপরেও মানুষ কত কিছু না করে, বাড়ি করে, গাড়ি করে, কত কিছু করে। বাড়ি গাড়ি কি আর নিয়ে যেতে পারে কবরে? তা তো পারে না। আর ওই যে মানুষ বলে না, ধৈর্য ধরো, ধৈর্যের ফল পাবে, এটাও একদম বোকামি কথাবার্তা। কি এর ধৈর্যর ফল পাবে? উচিত কথা কাউকে ছাড়বেন না, উচিত কথা মুখের উপরেই বলবেন। তো সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।